আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমার ক্লিনিকে অনেক সময় আমার রোগীরা বলে থাকেন যে ডাক্তার সাহেব, আমি তো খুব রেগুলার বেসিসে দাঁতের যত্ন নিচ্ছি, দিনে দুবার করে দাঁত ব্রাশ করছি এবং প্রয়োজনে গরম পানি লবণ দিয়ে কুলকুচি করছি, অথবা কাউকে পেয়েছি যিনি হয়তো খুব রেগুলার বেসিসে মাউথওয়াশও ইউজ করছেন, কিন্তু তারপরও কেন তার দাঁতে নানা ধরনের ক্যাভিটিস হচ্ছে, কিছুদিন পরপরই প্রবলেম হচ্ছে, অথবা দেখা যাচ্ছে বিশেষ করে দুই দাঁতের ফাঁক থেকে ক্যারি শুরু হচ্ছে, যেটা হয়তো ভিজিবল হচ্ছে না, একটা পর্যায়ে এসে যখন খাবার আটকে গিয়ে ব্যথা হচ্ছে সেই সময়ে তাকে ডেন্টিস্টের কাছে আসতে হচ্ছে এবং প্রচুর টাকা খরচ করে হয়তো ফিলিং বা রুট ক্যানেলের মতো ট্রিটমেন্ট নিতে হচ্ছে। এই প্রশ্নটার উত্তর হলো, আমি আমার পেশেন্টদেরকে বলি যে আপনি ব্রাশ ইউজ করছেন, টুথপেস্ট ইউজ করছেন, মাউথওয়াশ ইউজ করছেন, কিন্তু যে জিনিসটা আপনি ব্যবহার করছেন না সেটা হলো ইন্টারডেন্টাল ব্রাশ বা ফ্লস। প্রথমে বলে নেই যে ইন্টারডেন্টাল ব্রাশ কি। নামের থেকেই বোঝা যাচ্ছে যে ইন্টারডেন্টাল ব্রাশ মানে হলো দুই দাঁতের মাঝখানের যে জায়গা সেখানে ব্যবহার করার জন্য একটা বিশেষভাবে তৈরি ব্রাশ। আমরা অনেকেই কিন্তু এই ব্রাশটার সাথে পরিচিত না, কিন্তু ওরাল হেলথ মেনটেন করার জন্য সারা ওয়ার্ল্ডে বহুকাল আগে থেকে কিন্তু এই ব্রাশ ব্যবহৃত হয়ে আসছে। এই ব্রাশগুলা স্বাভাবিক ব্রাশের তুলনায় একটু দামি হওয়ার কারণে, একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে কিন্তু আমরা এটার অল্টারনেটিভ ব্যবহার করছি, যে টুথপিক ইউজ করছি, অথবা কেউ কেউ হয়তো লোহার একটা শলাকা ইউজ করছি। সো এতে করে হচ্ছে কি, এই টুথপিক বা লোহার শলাকা ইউজ করার ফলে আমাদের দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দুই দাঁতের মাঝখানে যে খাবারটা জমে যায়, এই খাবারটা যদি 2-3 দিন জমে থাকে তাহলে কিন্তু ওই জায়গার মাড়ি ফুলে যায়, ওখানে ইনফেকশন হয় এবং আলটিমেটলি ওই যে দুই দাঁতের যে অ্যাটাচমেন্ট, হাড়ের সাথে লেগে থাকার ক্ষমতা, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা হয়তো জোরে কামড় দিতে পারি না, কামড় দিলে ব্যথা লাগে, খাবার জমে থাকতে থাকতে দুই দাঁতের মাঝখানে ক্যাভিটি হয়ে যাচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, সেখান থেকে ইনফেকশন হচ্ছে, গাম ব্লিডিং হচ্ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, এরকম নানা সমস্যা হতে পারে। সো এইসব সব সমস্যার একটাই সমাধান হতে পারে ইন্টারডেন্টাল ব্রাশ বা ফ্লস ইউজ করা। যাদের দুই দাঁতের মাঝখানে খুবই ছোট স্পেস বা খুব সামান্য পরিমাণে খাবার আটকায়, তারা কিন্তু ফ্লস খুব সহজে ইউজ করতে পারেন, যদিও সুতার মতো ফ্লসটা ইউজ করাটা কারোর জন্য একটু হ্যাসেল। এটা একটা বিশেষ কৌশল আছে, আমরা অন্য ভিডিও দেখে এই কৌশলগুলো শিখে নিতে পারি। আর যাদের দেখা যাচ্ছে যে অনেক বড় গ্যাপ, যেখানে একটা সুতার মতো ফ্লস দিয়ে ক্লিন করাটাও কঠিন হয়ে যাচ্ছে, তাদের জন্য বিভিন্ন সাইজের ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়। সো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, সাইজ অনুযায়ী ইন্টারডেন্টাল ব্রাশ বেছে নেবেন এবং ওই জায়গাটা পরিষ্কার করতে করতে একসময় দেখবেন যে জায়গাটা ছোট হয়ে আসছে এবং যেই অসুবিধার জন্য আপনি এই ব্রাশিংটা স্টার্ট করেছিলেন সেই অসুবিধাটা আস্তে আস্তে সলভ হয়ে যাচ্ছে। সো এটা অনেক বড় একটা সলিউশন যাদের দুই দাঁতের মাঝখানে ক্যারিজ হচ্ছে, যাদের দেখা যাচ্ছে মুখে দুর্গন্ধ হচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমরা অনেকেই কিন্তু পাশাপাশি 2টা বা 3টা ক্যাপ লাগিয়ে ফেলি, যেটাকে ব্রিজ বলা হয়। সো 2টা বা 3টা ব্রিজের যে ক্রাউনগুলো থাকে, এই ক্রাউনের মাঝখানে কিন্তু ইন্টারডেন্টাল ব্রাশ ছাড়া ফ্লস ঢোকানোটা খুবই টাফ। সো এখানে এই ক্রাউনের মাঝখানগুলোতে ক্লিন করার জন্য একমাত্র উপায় হলো ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করা। সো আশা করি যে আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনাদের জন্য কাজে দিবে। আর লাস্টে একটা ঘোষণা দিয়ে রাখি, আপনি যদি পারফেক্ট ইন্টারডেন্টাল ব্রাশ খুঁজে পেতে চান তাহলে medishop360.com এই ওয়েবসাইটটা আপনি ভিজিট করতে পারেন এবং ইন্টারডেন্টাল ব্রাশের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে কমেন্টসে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনি সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে ওয়ার্ল্ডের বেস্ট ইন্টারডেন্টাল ব্রাশ আপনি অর্ডার করে নিতে পারেন। একটা প্যাকেটে অনেকগুলো ব্রাশ থাকে, যেই ব্রাশগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। ব্রাশ ইউজ করার প্রথম অবস্থায় হয়তো কিছুটা অসুবিধা ফেস করতে পারেন, গাম ব্লিডিং বা অনেক সময় দেখা যাচ্ছে যে অভ্যাস না থাকার কারণে কিভাবে ব্যবহার করতে হবে, এইটা নিয়ে অনেক ধরনের কোয়ারিজ থাকতে পারে। আপনি যে কোনো কোয়ারিজ আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন অথবা ইনবক্সে দিতে পারেন। আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং প্রপার ওরাল হেলথ মেনটেন করবেন, কেননা এই ওরাল হেলথই আপনার পুরো শরীরকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।